আজকে আমি দেখাবো বোতল কাটা বা গ্লাস কাটার মেশিন। আমার হাতে যেই ভাস বা ফুলদানিটি দেখতে পাচ্ছেন এটি উপরের অংশে মাথার কাছে ভেঙে গেছে। এই ফুলদানিটি ফেলে না দিয়ে এই উপরের অংশটি কেটে বাদ দিয়ে আবার রিইউজ করব। এটি হচ্ছে গ্লাস কাটার। এর উপরের অংশে কাটিং হুইল রয়েছে। 1 ইঞ্চি প্লাস্টিকের হুইল টপ প্লেট লাগানো। এখানে আমি 6টি চাকা নিয়েছি। এখানে আমি 3টি কাঠের টুকরা নিয়েছি। দেখতে পাচ্ছেন ড্রিল মেশিন দিয়ে কাঠের টুকরাগুলিকে ছিদ্র করে নিয়েছি। আমার হাতে এল শেপ বাকেটটি দেখতে পাচ্ছেন। এই অ্যাঙ্গেলটি এসএস এর তৈরি। এখানে একটি জিআই থ্রেড রড ব্যবহার করেছি এবং এই রডের সাথে কয়েকটি বোল্ট এবং ওয়াশার রয়েছে। এখন আমি এই কেরোসিন কাঠের টুকরাটির উপরে গ্লাস কাটার মেশিনটি বানাবো। স্কেল দিয়ে মাপ করে প্লাস্টিকের হুইলগুলো বসাবো। পেন্সিল দিয়ে লাইন টানা যে দাগ দেখতে পাচ্ছেন এই দাগগুলির উপরে প্লাস্টিকের চাকাগুলো সমানভাবে বসাবো। এখানে আমি স্ক্রুড্রাইভারের সেটের সাথে যে পয়েন্টারটি রয়েছে তা ব্যবহার করছি। চাকাগুলি স্ক্রু দিয়ে আটকাবার আগে পয়েন্টারটা দিয়ে ছিদ্র করে নিচ্ছি। খুব সহজেই যাতে স্ক্রুগুলো সঠিক জায়গায় আটকাতে পারি। স্ক্রু আটকাবার সময় বা ড্রিল করার সময় আমার এই টেবিলে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেই কারণে এই কাঠের টুকরাটির নিচে আরেকটি কাঠের টুকরা ব্যবহার করছি। প্রতিটি চাকা লাইনে সোজাসুজি রেখে আটকে দিচ্ছি। একটি চাকার সাথে আরেকটি চাকা কতটুকু দূরত্বে আটকাতে হবে তা ফুলদানি বসিয়ে চেক করে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটি কাঠ একসাথে রেখে ড্রিল মেশিন দিয়ে সমানভাবে ছিদ্র করে নিয়েছি। এই কাঠের টুকরাটি 2 জায়গায় ছিদ্র করেছি। একটি হচ্ছে সাইডে সমানভাবে ছিদ্র করেছি এবং আরেকটি উপর থেকে ছিদ্র করেছি। আমার হাতে যে গ্লাস কাটারটি দেখতে পাচ্ছেন গ্লাস কাটারের উপরের অংশে অর্থাৎ মাথার কাছে একটি স্ক্রু লাগানো আছে। এই স্ক্রুটি খুলে আমি এটিকে আলাদা করে কাঠের টুকরার মধ্যে আটকাবো। গ্লাস কাটারের মাথার সাথে ভিতরে একটি স্প্রিং দেওয়া আছে। এই স্প্রিংটি যাতে না হারায়। এই অংশে যে রডটি দেখতে পাচ্ছেন স্ক্রুটি যাতে শক্তভাবে আটকানো যায় সেই জন্য এই রডে একটি গর্ত করা আছে। জিআই থ্রেড রডটি কাঠের টুকরার সাথে আটকে মাপটি দেখে নিচ্ছি। চাকাগুলি সমানভাবে আছে কিনা তা স্কেলের মাধ্যমে দেখে নিচ্ছি। আমি 90 ডিগ্রি কাট আটকাবার জন্য এই ধরনের পদ্ধতি ইউজ করি।
আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। সবকিছু সমানভাবে আটকাতে পারলে তাহলে কাচের বোতল সমানভাবে কাটা যাবে। এখন এল শেপ অ্যাঙ্গেল বাকেটটি আটকে দিব। তৈরি হয়ে গেল আমার গ্লাস কাটার মেশিন। এই ভাঙা ফুলদানিটি কেটে আমি এখন আপনাদেরকে দেখাবো। জিআই থ্রেড রডটি ব্যবহার করার কারণ হচ্ছে যে কোনো সাইজের কাচের বোতল বা ফুলদানি খুব সহজেই কেটে ফেলতে পারবেন। এখন গরম পানি আর ঠান্ডা পানি ব্যবহার করে ফুলদানিটিকে দুই ভাগ করে ফেলব। দেখতে পাচ্ছেন কত সহজেই ফুলদানিটি কেটে গেছে। আমি এই গ্লাস কাটার পেনটি ভালো মানের কিনতে পারি নাই, এই জন্য খুব সূক্ষ্মভাবে ফুলদানিটি কাটতে পারি নাই। আপনারা অবশ্যই ভালো মানের বা ব্র্যান্ডের গ্লাস কাটার পেন কিনবেন। কাটার পরে এই জায়গাটি অনেক ধারালো থাকে, হাত কেটে যেতে পারে, সেই জন্য সিরিজ কাগজ ব্যবহার করে এইটির ধার কমিয়ে দিব।
দেখতে পাচ্ছেন ভাঙা ফুলদানি কত সহজেই কেটে আবার ব্যবহার করতে পারছি।